সকালবেলা ঘুম থেকে উঠে গেটটা খুলেছি, দেখো কি সুন্দর 3টে জবা ফুল একই জায়গায় ফুটেছে, তো দারুণ লাগছে দেখতে। তো রোজই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কটা ফুল ফুটেছে, আবার মাঝে মধ্যে না দেখি শিউলি ফুলের মতো নিচে পড়ে আছে। আসলে গাছের গোড়ায় সেরকম জল পাচ্ছে না, সেই কারণে ফুলের বোটাগুলো এত আলগা হয়ে যাচ্ছে, তো ঝরে পড়ছে। আর আমি এখানে সকালবেলা একটু এ মাথা ও মাথা হেঁটে নিলাম। তো এই জায়গাটা কিন্তু অনেকটা জায়গায় একটু হাঁটাচলা করার জন্য সুবিধা হয়, বাইরে বেরিয়ে তো আর কাজ হাঁটা হয় না। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠেই উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, আর এখানে অনেকগুলো গাছের পাতা পড়েছিল, সেগুলোকে পরিষ্কার করে দিলাম। আর এখানে দেখো উঠোনটা সম্পূর্ণ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, আর আজকে আর ধোবো না, তো সেই জন্য গেটের সামনে একটু জল দিয়ে নিলাম। আর আজকে হলো তোমার বৃহস্পতিবার, ভেবেছিলাম উঠোনটা ঝাড় দেবো না, মাঝে মধ্যে ফাঁকি দিয়ে দিই। আর আজকে দেখো বিছানাপত্র না তুলে আজকে বেডটি খেয়ে নিচ্ছি। লিকার চা করেছি, তারপর একটু মুড়ি চানাচুর দিলাম, তোমাদের দাদাভাই আমি বসে পড়েছি চা খাওয়ার জন্য। আর এদিকে ফ্রিজ থেকে বাটা মাছগুলো বের করেছি, একদম বরফ হয়ে আছে। আর এখানে করেছি হলো একটু তোমার সিমুই। আর এদিকে দেখো অনেকগুলো বাটা মাছ ভেজে নিয়েছি, আর মাছগুলো ধুতে অনেকটা সময় লেগেছে। আর মাছ পরিষ্কার করে আনে ঠিকই, কিন্তু গায়ে এত আঁশ থাকে, সেগুলোকে ছাড়াতে গেলে না অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, দেখো মাছগুলোকে ভেজে নিয়েছি। আর আজকে করছি হলো সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝোল। আর আমার না আজকে মাথাটা ঠিক নেই, রান্নার দিকে কোনো মনোযোগই নেই। আমি এটা তোমার একটু গরম জল বেশি ছিল, অনেকটাই জল দিয়ে ফেলেছি, সেই আমার শাশুড়ি মার মতন মনে হচ্ছে যেন ঝোল কম, কতগুলো জল ঢেলে দিল। তো আমারও অবস্থা সেই শাশুড়ি মার মতনই হয়েছে। তো বাটা মাছটা করতে গিয়ে রান্না করার পর দেখছি ঝোলটা অনেকটা বেশি দিয়ে ফেলেছি। আসলে অন্যমনস্কতা, মাথার মধ্যে নেই, মনটা মনে নেই, অন্যমনস্কতার কারণে না ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে বাটা মাছ করেছি, তোমার হলো উচ্ছে ভাজা করেছি আর লাউ ঘন্ট করেছি। আর আজকে কি হয়েছে, মাছ করার পর যখন আমি লাউ ঘন্ট করেছি আর উচ্ছে ভাজা করেছি, তো সেইগুলো ভিডিও করেছি ঠিকই, কিন্তু অন করতে আমার মনে নেই। তো সেইগুলো সম্পূর্ণই বাদ চলে গেছে। ওই যে বললাম না, অন্যমনস্কতার কারণে কি হয়েছিল ভগবান জানে। তো এখানে তোমার ঝোলটা একটু বেশি হয়ে গেছে, আর এই সর্ষে পোস্তর ঝোল না বেশি জাল দিতে নিই আর কি। আর দেখো এক কড়াই ঝোল হয়ে গেছে। চেয়ারটা কি করবে এখন? কি করবে কি এখন? চেয়ারটা দিবি নাকি আর নিয়ে আসবি? হ্যাঁ, আর এদিকে আমাদের বাড়িতে একটা পুরনো চেয়ার ছিল, সেই চেয়ারটা হলো একজনকে দিয়ে দেওয়া হয়েছে আমাদের সামনের বাড়িতে। তো সেটা দেওয়াতে আমার জায়ের ছেলে বলছে হ্যাঁ জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে কেন, এই নিয়ে চিৎকার করছে। তো বাচ্চা মানুষ বুঝতে পারে না, আর যে জিনিসটা ব্যবহার করব না, নষ্ট ফেলে দেবো, তো যদি মনে হয় যে কারোর যদি কোনো কাজে লাগে, তো সেটা তাকে দিয়ে দেওয়াটাই আমি মনে করি ভালো। তো যাই জিজ্ঞেস করেছিলাম যে নেবে কি না, তা বললো হ্যাঁ নেবে। তো এই বৃষ্টির জলে জলে নষ্ট হয়ে যেত। তো চেয়ারটা বহু পুরনো চেয়ার, এই কারণে যে শক্তপোক্ত আছে, কিন্তু একটু কেমন নষ্ট টাইপের, বলতে কি রঙটা নষ্ট হয়ে গেছে। আর ব্যবহার না করলে যে জিনিস যেমন হয়। তো আজকে বৃহস্পতিবার, পুজো দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানকার গাছগুলো তোমাদের অনেক দিন দেখাই না, তো এখানকার এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গাছটা তো দেখো অনেকটাই বড় হয়ে গেছে।
তো এবার পুজো টুজো দিয়ে এবার খেয়ে নেবো। আর পর্দাগুলোকে সব টেনে দিলাম মশার জন্য। তো এখন বাজে হলো বিকেল 5টা বাজে। আর একটু শুয়েছিলাম, উঠে পড়েছি। তো মাথার অবস্থা দেখো কি। আর আমার এই যেখানে পেছন দিকের বারান্দাটা দেখো, কিছু জিনিস সামনে ছিল, তো সেইগুলোকে সব বের করে দেওয়া হয়েছে। তো সেই সমস্ত কিছু আমি এখানে নিয়ে এসেছি। আর ওই যে দেখো একটা মানে পর্দা দেওয়ার জন্য রড টানানো হয়েছে, আর এই দিকেও টানানো হয়েছে, দুই দিকে টানানো হয়েছে। তো এটা আমি পর্দা আনা হয়েছে, তো পর্দাটা লাগাবো। আর বারান্দাটার অবস্থা দেখো। তো আজকে আর কিছু গোছাবো না, আমি পরের দিন গোছাবো। আজকে বললাম না শরীরটা ভালো নেই, আর যে মাথা টাথা কিচ্ছু আশ্রয়নি দেখো। যে ঘড়িটা দেখছো এটা কিন্তু পুরো টোটাল বন্ধ, মানে ব্যাটারি চেঞ্জ করা হয়, তারপরে 2 দিন চলে বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে দেখতে বেশ সুন্দর এই যে জিনিসটা, এই জন্য আমার ফেলতে মায়া লাগে, সেই জন্য রেখেই দিয়েছি। তো দোকানে আর নেবো না, তোমার হলো এটাকে বাতিল করতেই লাগবে। আর এই যেখানে কতগুলো তোমার মেয়ের জন্য কতগুলো এগুলোকে হাফ প্লাজো টাইপের কাঁধের মধ্যে রেখে দেখাচ্ছি। ওই যে একসাথে 4টে প্লাজো প্যান্ট নিয়ে এসে, মানে পুরোপুরি প্লাজো না। আর এগুলো হলো তোমার হলো সব কিছুর সাথেই পরা যাবে। এই এই নতুন নতুন এই প্যান্টগুলো সব নিয়ে এসে, প্লাজো প্যান্টগুলো। তো দেখো অনেকগুলো কালার, 4টে কালার আছে। সেগুলোকে ভাঁজ করে এখন রেখে দিতে লাগবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।